Hello everyone, Assalamu alaikum. I am Isra Jahan Oin and welcome to my mini blog. Today ব্লগটা অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমি আমার দাদু বাড়ি যাচ্ছি। তো আমরা খুব সকাল সকাল রওনা দিয়ে ফেলেছি অ্যান্ড আমাদের সাথে এবার আমার কাজিনরাও যাচ্ছে আমার দাদু বাড়িতে। সো এখন আমরা বাসে চলে এসেছি আর খুব সকাল সকাল যাচ্ছি। ওয়েদারটা আজকে খুবই সুন্দর ছিল। দেন আমরা পদ্মা সেতুতে চলে এসেছি অ্যান্ড ভাঙা পার হয়ে এই জায়গার ভিউটা আমাদের এত ভালো লাগে যা বলার বাইরে। সো আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। আমার কাজিন, আমার খালামণি, এটা জান্নাত, ও মাহি অ্যান্ড পিছনে আমি, আমার বাবা, আর এখানে আমার বোন, আমার কাজিন, আমার বাবা, আমি পিছনে সবাই আমরা একসাথে করছি। এ আমার সব থেকে ছোটো কাজিন, ওর নাম লাবিব। ও গ্রামে আসার জন্য খুবই এক্সাইটেড ছিল কারণ ওর ছাগলের ছোট ছোট বাচ্চাগুলোকে ধরবে। তো এখানে ট্রাইও করতেছিল। এখন তো যেহেতু ধান ভাঙানোর সময়, তো আমার কাজিনরা করতেছিল। দেন আমরা বিকেলে আসলাম বাগানে। এটা আমাদের নিজস্ব বাগান অ্যান্ড এখানে আসলে কেন জানি না মনটা অনেক শান্ত হয়ে যায়। আর আমার কাজিন এখানে ছোট ছোট মুরগির বাচ্চা অ্যান্ড হাঁস দেখে খুবই এনজয় করতেছিল। দেন আমরা গোসল করতে চলে গেছি। প্রথমে আমার কাজিনরা গোসল করতেছিল, দেন আমি আর আমার খালাম নিয়ে নেমে গেলাম। প্রথম একটু ভয় লাগতেছিল, দেন আমরা সুন্দর মতন গেলাম। রাতে আমরা আবার ব্যাডমিন্টন খেলা স্টার্ট করলাম। যেহেতু একটু শীত শীত পড়েছিল, তো আমরা ব্যাডমিন্টন খেলতেছিলাম আমি, আমার বোন। খুবই মজা হচ্ছিল, আমাদের অনেক ভালো লাগতেছিল। অ্যান্ড ফাইনালি পরের দিন সকালে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার জন্য আমাদের উপজেলায়। তো আমরা সবাই গিয়েছিলাম, কাজিন। তো গাইস, আমাদের যেতে যেতে আমার সাথে খুব ফানি একটা মোমেন্ট হয়ে গেছিলো, যে আমার জুতাটা পড়ে গিয়েছিল অ্যান্ড ওইটা উঠাতে আমি চলে গেছি, আর এদিকে দেখি আমার ছোটো বোন আমার ক্লিপ নিয়ে নিয়েছে। সো ফাইনালি আমরা উপজেলায় চলে এসেছি অ্যান্ড এটা একটা বেস্ট জায়গা, এত সুন্দর আর এত বড় একটা প্লেস। আমরা যতবারই গ্রামে আসি এই জায়গাটা মাস্ট আমরা আসি। অ্যান্ড এটা অনেক সুন্দর ছিল অ্যান্ড অনেক বড় ছিল অ্যান্ড এটার ভিউটা অনেক সুন্দর। এখানে আরও অনেক মানুষ আসে ঘুরতে অ্যান্ড আমরাও এখানে ঘুরতে আসি এখানে প্রত্যেকটা বার। আর এখানে আমার খালামণি আর আমার ভাইয়া বসেছিল। এখানে একটা পুকুর ছিল, পুকুরটা অনেক বড় ছিল আর এখানে অনেক বড় একটা মাঠ ছিল। মাঠের এখানে একটা শহীদ মিনার ছিল। তো আমরা সবাই একটা ক্লিপ নিতেছিলাম, আমি, আমার বোন। আর এই শহীদ মিনার এখানে আসলে আমরা প্রত্যেকটা বার একজন একজন ছবি তুলবো। এরপর চলে আসি আমার একটা স্পেশাল একটা জায়গা, সেটা দোলনা। কারণ দোলনা আমার খুবই ফেভারিট অ্যান্ড এই জায়গা আসলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। দেন মোস্ট একটা প্লেসফুল বিচ, সেটা এই পাহাড়ি গাছগুলো দেখতে অনেকটা পাহাড়ি গাছগুলোর মতন, বাট এটা আমাদের উপজেলার মধ্যেই। দেখলে মনে হয় যে পুরো একটা পাহাড়ি অঞ্চলে চলে আসছি অ্যান্ড এই জায়গার ভিউটা জাস্ট ওয়াও। আমরা বাসায় চলে যাচ্ছি, যাওয়ার সময় সুন্দর একটি ফুল গাছের সাথে দেখা হয়েছে। তো এখানে আমরা সবাই ছবি তুলছিলাম আর এই ফুল গাছগুলো খুবই সুন্দর ছিল দেখতে। তো সন্ধ্যায় আমরা সবাই ডিসকাউন্ট খেতে খেতে বাসায় চলে গেলাম। অ্যান্ড আমাদের গ্রামে যাওয়ার মোস্ট একটা ইম্পর্টেন্ট দিক যে আমার কাজিনের বিয়ে ছিল, আমরা বিয়ে খেতে গ্রামে গিয়েছিলাম। তো এখানে দেখি পিঠা বানানো বিয়ে উপলক্ষে। তো আমার আম্মু সাথে পিঠা বানাচ্ছিল সবার। অ্যান্ড এখানে গেট সাজানো হয়েছিল। তো আমরা এটা পুরো গেটের ভিউটা অনেক সুন্দরই ছিল, অনেক বড় ছিল, যেহেতু আমাদের বাড়িটা অনেক বড়, সো এটার অনেক বড় করেই সাজানো হয়েছিল। পরের দিন সকালে আমরা রেডি হয়ে একদম বিয়ের জন্য রেডি হয়ে গিয়েছি। এদিকে বরপক্ষ চলে এসেছে। তো গেটে আমি দাঁড়িয়েছিলাম এবং বরকে আপ্যায়ন করছিলাম। যেহেতু বিয়ে বাড়ি, সো গেটের মধ্যে একটু তো মজা হবেই। তো এতই ব্যস্ত ছিলাম যার কারণে পরের আর আমাদের বিয়ের কোনো ভিডিও নেওয়া হয়নি। দেখতে দেখতে আমার কাজিনও চলে গেল তার শ্বশুর বাড়িতে অ্যান্ড এদিকে আমরাও ঢাকা ব্যাক করব। আর সেদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, তো কি আর করার, বাসার মধ্যে বসেছিলাম, বসে বসে বৃষ্টির দেখছিলাম। বৃষ্টি ছিল তাই আমরা সকালে রওনা দিতে পারিনি, বিকালবেলা রওনা দিয়েছিলাম। দেন আমরা আস্তে আস্তে বাসে চলে আসি। এখানে একটি আন্তনগর ট্রেন যাচ্ছিল। তো গাইস, আজকের ব্লগ এখানেই শেষ। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। লাভ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।